This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার অনেক কিছু নিয়েই অনেক নির্দেশিকা জারি করেছে। তার মধ্যে একটা নির্দেশিকা কি, সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াতে পারবে না। কেন পড়াতে পারবে না? তার কারণ শিক্ষায় স্বচ্ছতা থাকবে না। আমরা আমাদের স্কুল লাইফে দেখেছি যে সকল মাস্টার টিউশনি পড়াতো তারা তাদের টিউশনের ছাত্রদেরকে বেশি প্রেফার করত। এরকম অনেককে পক্ষপাতিত্ব করতে দেখা গেছে, তারা তার সাবজেক্টে বেশি নাম্বার গেইন করত। এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, আর এটাকেই বন্ধ করার জন্য সরকার এমন নির্দেশিকা জারি করেছে। আরটি আইনের 28 নম্বর ধারা লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেবে সরকার। সরকারি ও সরকার পোষিত শিক্ষকদের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। যে সকল সরকারি শিক্ষক প্রাইভেট টিউশনি করাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে স্কুল শিক্ষা দপ্তর। আর এই নিয়ম আসা মাত্রই অভিভাবক এবং পড়ুয়ারা, সমস্ত নয়, অভিভাবক এবং পড়ুয়ারা কিছু সংখ্যক আন্দোলন করছে। তারা আন্দোলনে নেমে গেছে। তারা দাবি করছে, অভিভাবক দাবি করছে, যদি প্রাইভেট টিউশন মাস্টাররা যোগ্য হতো তাহলে কি আমরা স্কুল শিক্ষকদের কাছে বাচ্চাকে পড়তে দিতাম। এবং কিছু অভিভাবক দাবি তুলছে, শুধু শিক্ষকদের জন্যই এই নিয়ম থাকবে কেন? শিক্ষকদেরকে দিয়ে সরকারি কাজ করানো হয়, যেমন সেন্সাস করানো হয়, ইলেকশন কাজ করানো হয়, কিন্তু ডাক্তার বা উকিলদের দিয়ে তো এই কাজটা করানো হয় না। ডাক্তার বা উকিলদের তো বলা হয় না যে ডাক্তার তুমি বাইরে চেম্বার করতে পারবে না, বা উকিল, সরকারি উকিল, তুমি বাইরে কারো কাছ থেকে টাকা নিয়ে কেস লড়তে পারবে না। তাদেরকে এমনটা বলা হয় না। শুধুমাত্র শিক্ষকদের ওপরেই এই নিয়ম কেন আসবে বারবার? তাদের এই বক্তব্য, তারা এই যুক্তি দিচ্ছে যে শুধুমাত্র শিক্ষকদের ওপরেই বারবার আঘাত কেন আনা হবে, কারণ শিক্ষক হলো সমাজে মেরুদণ্ড, তা শিক্ষাদান করে, তো তাদের ওপরই বারবার আঘাত কেন আনা হচ্ছে? প্রথমত, যদি কোনো ডাক্তারকে বলা হয় তুমি সরকারি ডাক্তার হলে বাইরে চেম্বার করতে পারবে না, তাহলে ডাক্তাররা কি বলবে? আমি সরকারিতে কাজ করব না, আমার দরকার নেই। সরকার তখন লাইসেন্স দেবো না বা অন্য কিছু বলে তাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে, ভয় দেখার চেষ্টা করবে। তার ফলে ডাক্তারি পড়ার মানসিকতা মানুষের নষ্ট হয়ে যায়। বলবে, কারণ একটা শিক্ষক হতে গেলে যে অর্থ খরচ করতে হয়, একজন ডাক্তারি পড়তে তার থেকে কয়েক গুণ বেশি অর্থ খরচ করতে হয়, এবং মেধা তার থেকে অনেক বেশি প্রয়োজন হয়। সকলে ডাক্তার হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, একজন উকিলকে যদি সেম কথা বলা হয়, সে বলবে দরকার নেই, আমি সরকারি উকিল হব না, আমি উকিলই হব না, আমি অন্য কোনো পেশায় নিযুক্ত হব। কেন? ওকালতি মানুষ পড়ে অর্থ রোজগার করার জন্য, কারণ ওকালতিতে পয়সা আছে বলে মানুষ লাইফ রিস্ক নিয়ে কেস লড়ে। কারণ যে সকল উকিল কেস লড়ে আজকে বড় হয়েছে, প্রত্যেকে কিন্তু লাইফ রিস্ক থেকে যায়। কারণ একজন হারবে, একজন জিতবে, এই তো। সেখানে তো অপোজিশন যেকে আমি হারালাম, সে যদি পাওয়ারফুল হয় সে কিন্তু আমাকে হার্ম করতে পারে, ক্ষতি করতে পারে আমার উকিলের। কিন্তু মাস্টার হতে গেলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করার পরে বিএড করলেই কিন্তু হওয়া যায়, এবং যেই সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টের ওপরে গভীর নলেজ থাকলে সেটা সে পড়াতে পারে। যে সকল টিচাররা অল সাবজেক্ট পড়ায় তাদের কিন্তু অল সাবজেক্টে ডিপ নলেজ থাকে না। প্রত্যেকেরই কিন্তু একটা দুর্বলতা থাকে এবং সক্ষমতা থাকে। কাজেই শিক্ষকদের সঙ্গে উকিল বা ডাক্তারের কম্পারিজন করে লাভ নেই। কিছু ছাত্ররাও প্রোটেস্ট করছে। তারা কি বলছে, এই মুহূর্তে যদি শিক্ষকদেরকে টিউশনি পড়াতে না দেওয়া হয় তাহলে আমরা ভেসে যাব। কেন? কারণ এই সিজনের মাঝখানে এখন শিক্ষক কোথায় পাবো? দ্বিতীয়ত, তাদের ধারণা এবং অভিভাবকদের ধারণা, যেহেতু অভিভাবকরা এটা ভাবে, ছাত্ররাও তার ছেলেমেয়েরা এটাই ভাববে, স্বাভাবিক। তারা কি মনে করে যে স্কুল মাস্টারি করে তার নলেজটা বেশি, এবং যে প্রাইভেট টিউশনি পড়ায় তার নলেজটা কম। কারণ পরীক্ষা দিয়ে প্রত্যেকে তো পাশ করে স্কুল সার্ভিসে যুক্ত হয়, তাহলে যে পরীক্ষায় ফেল করে সেই তো টিউশনি পড়ায়। কিন্তু গত 15 বছর ধরে আমরা দেখেছি, বা এর আগেও হয়েছে, 15 বছর একটু বেশি হয়েছে, যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। সেখানে সে যোগ্য হোক বা অযোগ্য দেখা হয়নি।
এবং এর আগেও আমরা দেখেছি কোনো পলিটিশিয়ানকে তেল লাগালেই একটা চাকরি জুটে যেত। পলিটিশিয়ান তেল লাগালেই মানে বামেরা তাদেরকে তেল লাগালেই একটা চাকরি জোটানো যেত, সে যোগ্য হোক বা অযোগ্য দেখার দরকার নেই। কিন্তু ডাক্তারকে দেখান, যে ডাক্তার ভালো ভালো ডাক্তার, গুড ডাক্তার, সে সরকারি দপ্তরে আছে। আমি বলছি না সরকারি সমস্ত ডাক্তারই দুর্বল খারাপ, কিন্তু যে ডাক্তার সরকারিতেই পড়ে আছে তাদের মধ্যে কতজন রয়েছে যারা ভালো, এমন কজন রয়েছে যাদের খুব নামডাক আছে। কিন্তু এমন বহু ডাক্তার আপনি পাবেন যারা প্রাইভেটে চেম্বার করে এবং তাকে দেখানোর জন্য লোক লাইন দাঁড়িয়ে থাকে, এবং সেই ডাক্তারটি যদি সরকারি হসপিটালে একদিন বা দুদিন বসে, মাসে হোক কি সপ্তাহে হোক, তাকে দেখার জন্য লাইন লেগে যায়। অথচ সরকারি হসপিটালে যে ডাক্তারগুলো রয়েছে তাদের স্কিল নিয়ে আমার ডাউট আছে, তাদের ম্যাক্সিমামেরই। কারণ তারা যখন দেখে আমি প্রাইভেটে চেম্বার করলে সেরকম কিছু করতে পারবো না, কারণ প্রাইভেটে মানুষ যখন ডাক্তার দেখাবে সে টাকা দিচ্ছে, সে ফিস দিচ্ছে, সে তো বেটার আশা করবে, সে তো বেটারটা চাইবে। সে কেন আত্মীয়পতি ডাক্তার দেখাবে যাদের নলেজ নিয়ে তারা ভালো করে চিকিৎসা করতে পারছে না? তারা সেটা করবে না। কিন্তু সরকারি ডাক্তারদের কী হবে, যেহেতু সরকারি চাকরি, সে জানে ভাই আমি সারাদিনে 10টা পেশেন্ট দেখলেও আমার চাকরি থাকবে। অতএব আমার কোয়ালিফিকেশন যাই হোক না কেন, আমি একজন ডাক্তারি পাস করেছি, আমি সরকারি কলেজ থেকে হোক প্রাইভেট কলেজ থেকে পড়েছি, আমার চাকরি পাকা, আমি মাস গেলে টাকাটা পাচ্ছি, আমার চিন্তা নেই। কিন্তু প্রাইভেটে দেখালে গেলে আমরা ভালো ডাক্তার দেখি, ম্যাক্সিমামই প্রাইভেটে ডাক্তার ভালো ডাক্তার হয়। যে প্রাইভেটে খারাপ ডাক্তারি করবে তার কিন্তু চলবে না, তার কাছে কেউ যাবে না। উকিলের ক্ষেত্রে সেম জিনিস, যে উকিল কেস জিতে দিতে পারে তার কাছে মানুষ ছুটে যায়, তারই নাম ডাক হয় যে ওই অমুক উকিল এতগুলো কেস জিতছে, যে কোনো কেস জিতে যায়, তার কাছে মানুষ ছুটে যাবে। আর যে এরকম কাজটা করতে পারে না তার কাছে কিন্তু কেউ যায় না, এবং তারাই ম্যাক্সিমাম সরকারের খাতায় গিয়ে নাম লেখায়, ভাই আমার কোনো যোগ্যতা নেই বা আমার যোগ্যতা এরকম নেই, আমি প্রাইভেটে এমন কিছু করতে পারবো না, আমাকে একটা সুযোগ দাও, আমি যেন খেয়ে পড়ে বাঁচতে পারি। আমি কোনো সরকারি উকিল বা ডাক্তারকে ছোটো করার জন্য কথাটা বলছি না, এটা হয়। হসপিটালে গেলে আপনি দেখবেন যে সকল ডাক্তার সপ্তাহে একদিন আসে কি মাসে 2 দিন আসে, তাদেরকে দেখানোর জন্য লাইন লেগে থাকে, অথচ যারা সবসময় রয়েছে সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে মানুষ ইগনোর করে, কারণ তাদের সেই স্কিলটা নেই সেরকম, তারা সেইভাবে আইডেন্টিফাই করতে পারে না, সেইভাবে চিকিৎসা করতে পারে না। এবং বহু ডাক্তারও দেখেছি যারা সরকারি হসপিটালে কাজ করে, বাইরে চেম্বার করে না, তারাও ভালো হয়। অনেকে চায় যে আমি সরকারিভাবে কাজ করবে, মানুষের সেবা করবে, এরকম ডাক্তারও আছে, সেটা আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না। কিন্তু শিক্ষকদের কথা আবার ভাবুন, শিক্ষকরা কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করে একটা সরকারি চাকরি জুটি নিতে হবে, যে করে হোক একটা সরকারি স্কুলে নিজের নামটা লিখিয়ে দিতে পারলে একদম মোটা টাকা আমি পকেটে ঢোকাতে পারবো, সেই সঙ্গে কোনো টিউশন করাতে পারলে একটু বেশি টাকা পাবো, লাইফ একদম সেট হয়ে যাবে, তার নলেজ থাকুক বা না থাকুক। কিন্তু একজন প্রাইভেট টিউশন, যে প্রাইভেট টিউশন পড়ায়, এদের মধ্যে অনেক টিউশন মাস্টার আছে যারা কিন্তু ভালো পড়ায়, বা কোনো কারণে ভাগ্যের দোষে হোক কিংবা টাকার দম নেই বা কোনো নেতার সঙ্গে কানেকশান নেই, না থাকার জন্য তারা সেই চাকরিটা পায়নি, এরকমও হয়। আবার অনেকে দেখি প্রাইভেট স্কুলে মাস্টাররা সরকারি স্কুলের মাস্টারদের বেটার লেখাপড়া করায়, তারা বেটার পড়ায় অনেক। কেন হয় এটা? কারণ প্রাইভেট স্কুলে প্রেশার থাকে, সরকারি স্কুলে প্রেশার থাকে না। আর এর চেয়েও বড় কথা, যদি সরকারি স্কুলে যদি লেখাপড়া ভালো হতো, মাস্টার ভালো পড়াতেন, তাহলে সরকারি স্কুলে বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের বাইরে টিউশন নিতে হতো কেন? আমি যখন পড়তাম আমার স্কুলে মাস্টাররা কী করতো, এটা একটা পড়ে আসবি, বাইরেটা করে নিবি বলে চলে যেত। এবার টিউশন যার আছে সে লেখাপড়া করতে পারে, ভালো রেজাল্ট করবে, যার নেওয়ার ক্ষমতা নেই সে কিন্তু লেখাপড়া ভালো করতে পারবে না, কারণ শুধুমাত্র স্কুলের ওপর ডিপেন্ড থাকলে সে বাচ্চা ভালো ফল করতে পারবে না। কাজেই মাস্টারদেরকে ডাক্তার বা উকিলের সঙ্গে কম্পেয়ার করাটা ঠিক না, তাদের স্কিল আলাদা, তাদের পেশাটা আলাদা, তাদের ব্যাপারটা আলাদা, এবং মাস্টারদের ব্যাপার সম্পূর্ণ আলাদা। এবারে আসি মাস্টারদেরকে দিয়েই কেন সরকারি সমস্ত কাজকর্ম করানো হয়। কারণ এই মাস্টাররা আরামের জীবনযাপন করে, এবং এই মাস্টারই এমন একটা চাকরি যাদের সরকার ছাড়া গতি নেই। কারণ এই স্কুল আমরা দেখেছি মাসের পর মাস বন্ধ থাকে, তখন কিন্তু এইসব গার্জিয়ানরা এসে চেঁচামেচি করে না, এবং এতে মাস্টারদের পোয়াবারও থাকে। যখন কোভিডের মতো ঘটনা ঘটেছিল তখন কিন্তু মাস্টাররা ঘরে বসে বেতন নিচ্ছিল, কিন্তু ডাক্তাররা কিন্তু নিজের জীবন বাজি রেখে মানুষ সেবা করছিলেন। তখন সরকারি প্রাইভেট কেউ দেখেন, তখন ডাক্তার মানুষের সেবা করতে ব্যস্ত ছিল, কিন্তু এই মাস্টার তখন কী করছিল,
এবং সবচেয়ে বড় কথা, এই যে গার্জিয়ানরা আজকে এত হল্লা করছেন, এই যে বাচ্চা আজকে হয়তো হল্লা করছে, আন্দোলন করছে যে মাস্টারদেরকেও টিউশনি পয়সা দিতে হবে, যখন স্কুল 2 মাস 3 মাস বন্ধ থাকে, এই সামার ভ্যাকেশান, মনসুন ভ্যাকেশান, পূজার সময় ছুটি থাকে, এই যে ছুটিগুলো থাকে, ওই সময় তো কেউ বসে আন্দোলন করে না, কেউ ধর্ণা দেয় না। যে লেখাপড়া এতই চিন্তা, তাহলে তো তারা ওই সময় আন্দোলন করতে পারতো, তখন তারা করেনি। কেন করেনি? তার কারণ তারা জানে যে এই মাস্টারটা স্কুলে পায় সেটা তো আমার বাচ্চাকেও পড়ায়, তাহলে আমি তো সার্ভিস পাচ্ছি। কিন্তু সার্ভিস যদি ফ্রিতে হতো তাহলে বলতে পারতাম এই মাস্টারটা ভালো কাজ করছে। ফ্রিতে দিচ্ছে না, তার জন্য মোটা টাকা নিচ্ছে, সে সরকারি বেতনটা বসে বসে নিচ্ছে, প্লাস সে বাড়িতে পড়াচ্ছে এবং মোটা টাকা নিচ্ছে। অপরদিকে তাদের কথা ভাবুন, যারা গৃহশিক্ষকের কাজ করে, বেকার ছেলেমেয়েরা যারা চাকরি পায়নি, সিস্টেমের দোষে পায়নি, কোনো কানেকশন না থাকার জন্য পায়নি, সিস্টেমের দোষেই পায়নি, তারা একটা টিউশন পড়ে 2 টাকা কামাবে বা সংসার চালাবে, নিজে পেট চালাবে, সেই উপায় সমাজ রাখছে না। সেই উপায়টা সমাজ রাখছে না। সমাজ চাইছে কি, যার কাছে আছে তাকে আরও বেশি করে ঢেলে দেব, মানে যার মাথায় চুল নেই তার মাথাতে তেল বুলাবো। সমাজ সেটাই করে। সমাজ সেই তেলা মাথায় তেল দেয়, টাক মাথায় তেল দেয়, অথচ যার দরকার তাকে দেয় না। এটা তার জলজান্ত প্রমাণ। আজকের এই ঘটনা জলজান্ত প্রমাণ। এই ঘটনা আজকের নয়, 10 দিন আগে এটা হয়েছে, কিন্তু এই ঘটনা চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে সমাজে দ্বিচারিতা। যাই হোক, স্টুডেন্টস হোক কি গার্জিয়ান হোক, তারা তাদের কথা বলেছে, কিন্তু আমার মনে হয় এই যে সিদ্ধান্ত সরকার নিয়েছে এটা একদম সঠিক সিদ্ধান্ত। এর ফলে কি হবে, কিছু বেকার ছেলেমেয়েরা কর্মসংস্থান পাবে, রোজগার করার সুযোগ পাবে, এবং যাদের রয়েছে মানে মাস্টার, তারা একটু নিজের কাজের প্রতি দায়িত্বশীল হবে। কারণ তার স্কুল আসছে 11টা 11:30টায়, বাড়ি আছে 2টা 2:30টা 3টায়, তাদের আসার কোনো টাইমিং নেই। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদেরকে বলা হতো 10-10:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে, তারপরে ঢুকলে গেট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু মাস্টার আসছে 11টা 11:30টা 12টা। যখন আমরা ক্লাস 5-এ 6-এ ছিলাম তখন আমরা এইসব নিয়ে কোনো মাথা ঘামাতাম না, কিন্তু যখন আমরা 9-এ 10-এ উঠলাম, এই 11-এ উঠলাম, তখন আমরা কিন্তু মাস্টারদের আটকে দিতাম যে নিয়ম যদি আমাদের জন্য হবে, নিয়মটা আপনাদের উপরে লাগু করা হোক, আপনাদের দেখে আমরা শিখব। মাস্টাররা যারা মাস্টারি করে, আমি সব মাস্টার কথা বলছি না, ম্যাক্সিমামটাই ফাঁকিবাজ হয়। স্কুল শিক্ষক যারা সরকারি স্কুলে চাকরি করে, আসে, গল্প করে, লবিবাজি করে চলে যায়। যারা প্রাইভেটে পড়ায় আর টিউশন যারা পড়ে তাদেরকে একবার কতটা পরিশ্রম করে। সরকারি মাস্টাররা কেন গাফিলতি করে, কেন স্কুলে ফাঁকিবাজি করে জানেন? তারা প্রাইভেটে পড়াবে বলে, কারণ পড়াতে গেলে এফার্ট লাগে, সেই এফার্টটা সে বাঁচিয়ে রাখে, সে পরিশ্রমটা সে বাঁচিয়ে রাখে, সেই ক্ষমতা সে বাঁচিয়ে রাখে, যাতে সে তার প্রাইভেট টিউশন বাচ্চাদের ভালো করে পড়াতে পারে। ম্যাক্সিমামই দেখেছি আমি, খুব কম মাস্টার থাকে যারা বাচ্চাদেরকে আলাদা করে পড়ায় বা তাদেরকে ভালো করে পড়ানোর চেষ্টা করে। এমনও মাস্টার স্কুলে ছিল, আমাদের সময় ছিল, যাদের ক্লাস করার জন্য আমরা বসে থাকতাম যে এই স্যার আসবে ক্লাস করাবে, এবং এমনও মাস্টাররা ছিল পড়ে দিয়ে বেঞ্চে বসে বা চেয়ারে বসে ঘুমোচ্ছে, ঘন্টি পড়লো, বেরিয়ে গেল। এখন তো এটা সমস্ত স্কুলে প্রায় দেখা যায়, আসে পর বলে দিয়ে নিজে ঘুমাচ্ছে, ঘন্টি পড়লো, বেরিয়ে গেল। এই হচ্ছে সরকারি স্কুলে মাস্টারদের অবস্থা। আর এদের হয়ে গলা ফাটাচ্ছে গার্জিয়ানরা। এটাই দেখে অবাক লাগছে, গার্জিয়ানরাই এদের হয়ে গলা ফাটাচ্ছে। এবং যারা আন্দোলন করছে দেখলাম, এরা কিন্তু কোনো নিম্নবিত্ত নয়, এরা প্রত্যেকেই সচ্ছল পরিবারের মানুষজন, দেখে তাই মনে হলো। ভাবুন একবার আমাদের সিস্টেমের অবস্থা, একবার ভাবুন। ভিডিওটা ভালো লাইক করবেন, আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।